আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের দই পটল রেসিপি। তো তার জন্য কিন্তু পটলগুলোকে আমি দেখো খুব সুন্দরভাবে খোসাগুলোকে ছিলে নিয়েছি। কিভাবে করেছি সেটা তো অবশ্যই দেখতে পাচ্ছ, একটু একটু করে ছিলে রেখেছি, একটু করে খোসাটা রেখে দিয়েছি। তো এখন আমি প্রত্যেকটা পটলকে এভাবে একটু করে অল্প করে চিড়ে দিচ্ছি মাঝে মাঝে, কারণ তাতে করে লবণটা বা মশলাগুলো ঢুকতে একটুখানি সুবিধে হবে। তো দেখো এখন আমি সবগুলো পটলকে এভাবে কিন্তু চিড়ে নেব। তো দেখো সবগুলো পটল কিন্তু আমার চেরা হয়ে গেছে। এবারে আমি পটলের মধ্যে পরিমাণ মতো লবণ, এখানে আমি পটলের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পটলগুলোকে এখন আমি সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। তো দেখো সবগুলো পটলকে কিন্তু লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব। তো এখানে যে মশলাটা রেডি করে নেব তার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দেবো 1 চামচা ধনের গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা জিরের গুঁড়ো। তো এখানে 1 চামচা ধনের গুঁড়ো, 1 চামচা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচা লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অবশ্যই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, তবে লঙ্কা গুঁড়োটা দিলে ভীষণ সুন্দর কালার আসে, সে কারণে এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। তারপর এখানে অল্প একটু জল মিশিয়ে দেব। তো দেখো মশলার মধ্যে আমি অল্প একটু জল মিশিয়ে দিলাম। তারপরে আমি মশলাটাকে ঘুলে নিচ্ছি আর রেডি করে নিচ্ছি। মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো মশলাটা একেবারে রেডি। তো এখানে কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ে কিন্তু আমি এখন দিয়ে দেব তেল। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ মাখিয়ে রাখা পটলগুলোকে। তো একে একে কিন্তু সব পটলগুলো দিয়ে দিচ্ছি। তো পটলগুলোকে কিন্তু এখন আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এবারে আমি পটলগুলোকে একটা দিক উল্টিয়ে দেব। দেখো পটলগুলো কিন্তু ভালোভাবে একটা দিক ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠটাকে উল্টিয়ে দিয়ে এভাবেই কিন্তু ব্রাউন করে ভেজে নেব, তাতে করে পটলের ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে আর একটা পটলও কিন্তু ভাঙবে না, এভাবে গোটা গোটা হয়ে থাকবে। তো চলো দেখো আমি কিন্তু একটা দিক হয়ে গেছে, অপর পিঠটা উল্টিয়ে দিলাম। এই পিঠটাকে এখন আমি সুন্দরভাবে ভেজে নেব। পটলগুলো কি ভালোভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এপিঠ ওপিঠ দু পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি পটলগুলোকে তেল থেকে একটা একটা করে তুলে নিচ্ছি। তো সব পটলগুলোকে এভাবেই কিন্তু আমি তুলে নেব। এই যে পটলগুলোকে তুলে নিলাম। তারপর কিন্তু এই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা।
এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নের জন্য। দেখো ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেব দুটো ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোটা গোলমরিচ, সবটা কিন্তু দিয়ে দিলাম ভালোভাবে। ফোড়নটা এখন রেডি করে নেব। ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে। দেখো ফোড়নটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে অলরেডি। তাই আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব রেডি করে রাখা সেই মশলাটাকে। মশলাটাকে অল্প একটু কষিয়ে নেব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে মশলাটা দিতে দিতে। তো মশলাটাকে সুন্দরভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে। মশলার মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। তো পটলগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, কারণ হচ্ছে পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি। এখানে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা দেওয়ার পর ফুটে এসেছে, তাই এখানে আমি দিয়ে দেব একটু পটলগুলো কাঁচা হয়ে থাকলে 2 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে পটলটাকে সেদ্ধ করে নিতে হবে। কিন্তু পটলগুলো আমার ভাজাতেই একেবারে সেদ্ধ হয়ে গেছে কচি বলে। তো এখানে কিন্তু আমি দেখো এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু। এখানে পোস্ত আর কাজু বাটা নিয়েছি। পোস্ত আর কাজু আমি পরিমাণ মতো বেটে নিয়েছি। তারপর এখানে কাজু আর পোস্তটাকে দিয়ে দিলাম পটলের উপরে। পটলের উপরে কাজু আর পোস্ত দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব দই। তো দইয়ের মধ্যে অবশ্যই লবণ দিয়ে দইটাকে ফেটিয়ে নিতে হবে, তারপর কিন্তু দইটা দিয়ে দিতে হবে, নইলে কিন্তু দইটা কেটে যেতে পারে। সে কারণে আমি দেখো এখন দিয়ে দিলাম দই। আর দইটা দেওয়ার পর অবশ্যই এটাকে লো ফ্লেমে রাখবে, নইলে কিন্তু দইটা ফেটে যাবে। তোমরা চাইলে কিন্তু পোস্ত কাজু আর দইটাকে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিতে পারো। এখানে কিন্তু আমি একটু আলাদা করে দিলাম। তো দিয়ে দিয়েছি দই। তারপর কিন্তু এখানে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে 1 চামচা চিনি। এখানে আমি 1 চামচা চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে লো ফ্লেমে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। সবকিছু মশলা একসঙ্গে দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এটাকে লো ফ্লেমেই কিন্তু ফুটিয়ে নিতে হবে। আলহামদুলিল্লাহ, দই পটলের রেসিপি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে দেখতে। দেখো পটলগুলো একেবারে গোটা গোটা হয়ে আছে। তো এটা কিন্তু সাদা ভাত, পোলাও, রুটি, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে ভীষণই ভালো লাগে। তোমরা চাইলে অবশ্যই একবার খুবই সহজ পদ্ধতিতে এই দই পটল রেসিপিটি বানিয়ে দেখতে পারো। তাতে করে দেখবে ভীষণই ভালো লাগবে। তো চলো, আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে
আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।